হুম, এই কথা আরও আগেও বলছো। আমাদের বিয়ে হয়েছে আজকে 7 মাস। এই 7 মাসে কি করছো তুমি বলো তো? সব মেয়েরই তো একটা না একটা আশা থাকে, ইচ্ছা থাকে যে বিয়ে করার পরে স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যাবে, রোমাঞ্চ করবে, আরও কত কিছু। কিন্তু তোমাকে বিয়ের পর কোনো স্বাদ আমার পূরণ হয়েছে? কোনো কিছু পূরণ করতে পারছো? যখনই আমার কাছে আসো আমার উত্তেজনা বাড়িয়ে দিয়ে তুমি নেমে যাও। আমার জাস্ট বলতে এখন ভালো লাগতেছে না। আমার তোমার সাথে এসব কথা বলতে না আমার একদম ইচ্ছা করতেছে না, বুঝতে পারছো? কি সমস্যা তোমার? এভাবে আর কতদিন? আমি বুঝতেছি না। তোমাকে বিয়ে করাটাই আমার অন্যায় হয়েছে। আচ্ছা, তুমি যেহেতু পারবাই না, তাহলে এই বয়সে একটা ইয়াং মেয়েকে কেন বিয়ে করছিলা? আগে বুঝো নাই যে একটা ইয়াং মেয়ে পালতে গেলে অনেক কিছু করতে হবে? দেখো, ইয়াং মেয়ের প্রতি তো সবার একটা লোভ আছে। সেই জন্য তোমাকে আমি দেখে বিয়েটা করছিলাম। তোমাকে আমার খুব সয়েজ হয়েছিল, কিন্তু আমার যে এরকম হয়ে যাবে এটা তো আমি কখনো ভাবিনি। কিভাবে ভাববা? তখন তো চিন্তা করছো ইয়াং একটা মেয়ে। আমার তো বয়স অনেক হয়েছে, এই বয়সে যদি ইয়াং মেয়েটাকে বিয়ে করি তাহলে লোক সমাজে দেখাতে পারবা যে এই বুড়ো বয়সে একটা ইয়াং মেয়ে বিয়ে করছো, মানুষ দেখানোর জন্য আমাকে বিয়ে করছো, আর কিছু করার জন্য বিয়ে করছো? দেখো, তুমি এত উত্তেজিত হও না, সব ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলছি, বলছি নিয়মিত 1 মাসে ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবে। এই কথা আরও আগেও বলছো। আমাদের বিয়ে হয়েছে আজকে 7 মাস। এই 7 মাসে কি করছো তুমি বলো তো? সব মেয়েরই তো একটা না একটা আশা থাকে, ইচ্ছা থাকে যে বিয়ে করার পরে স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যাবে, রোমাঞ্চ করবে, আরও কত কিছু। কিন্তু তোমাকে বিয়ের পর কোনো স্বাদ আমার পূরণ হয়েছে? কোনো কিছু পূরণ করতে পারছো? যখনই আমার কাছে আসো আমার উত্তেজনা বাড়িয়ে দিয়ে তুমি নেমে যাও। আমার জাস্ট বলতে এখন ভালো লাগতেছে না। তোমার সাথে এসব কথা বলতে না আমার একদম ইচ্ছা করতেছে না, বুঝতে পারছো? একদম গায়ে হাত দিবে বলে দিলাম। গায়ে হাত দাও কোন সাহসে? হ্যাঁ, কিছু পারো তুমি করতে? আবার গায়ে হাত দিতে আসে, কথায় কথায় গায়ে হাত দিবে। দেখো পেটি, আর একটু কয়েকদিন সবর করে একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি আর কিচ্ছু সবর করতে পারবো না। আমার যা বোঝার না আমি বুঝে গেছি। তোমাকে দিয়ে আমার কিচ্ছু হবে না। আমার অন্য কোনো পথ বের করতে হবে। আর যদি পথ বের করতে না পারি তারপর তোমার সাথে কথা হবে, তার আগে তোমার সাথে আমার কোনো কথা না। এই লোকটাকে বিয়ে করে আমার লাইফটাই নষ্ট হয়ে গেছে। আমি এখানে থাকলে সারা জীবনও সুখ খুঁজে পাবো না। ও আমাকে কোনোদিনও খুশি করতে পারবে না। কিন্তু কিন্তু আমার তো একজন লাইফ পার্টনার দরকার, যে কিনা আমার মনের সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু বুঝবে। এই বুড়োটাকে দিয়ে আমার কিচ্ছু হবে না। চাহিদা তো দূরের কথা, একটা ভালো মন্দ জিনিসও বুঝে না। আমার লাইফটা আমি নষ্ট করে ফেলছি অল্প বয়সে। কেন যে বাবা এর সাথে আমাকে বিয়েটা দিল? কি করছিস? এই তো ম্যাডাম, রান্না করার জন্য একটু গুছাইতেছি। তুই একা একা কেন করছিস? আমাকে বলতি, আমি তোকে হেল্প করতাম। দুজন একসাথে মিলে কাজ করতাম, তাহলে আমারও ভালো লাগতো। আমার না সারাদিন ঘরে বসে বসে একা একা ভালো লাগে না। তাই যদি কিছু কাজকর্ম তোর সাথে করে করে এগিয়ে দিই তাহলে ভালো না? কি বলেন ম্যাডাম, আপনি আমার সাথে কাজ করবেন? এটা কি যায় নাকি? না না না, আমি কাজ করি। আরে কেন? আমি তোর সাথে কাজ করলে কি এমন সমস্যা হবে? হতে পারে আমি এই বাড়ির বউ, আমারও তো সংসার এটা। এই সংসারের কাজ যদি আমি না করি, শুধু তোর উপরে দায়িত্ব দিই,
তাহলে কি হবে? সবার মিলে ঝিলেই তো একসাথে কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না? ঠিক কইছেন ম্যাম। তো আপনি কেন কাজ করবেন? আর এমনি তো আমি সব কাজ গুছাই ফেলছি, আপনার কোনো কাজ করতে হইব না। ঠিক আছে, এখন না হয় আমি কাজ করলাম না, বাট নেক্সট টাইম যখন কাজ করবি আমাকে অবশ্যই বলবি। তোর সাথে সাথে যত কাজ আছে সব কিছু আমি করে দেব। ঠিক আছে ম্যাম, আমি পরে জানাবো আপনাকে। আচ্ছা, কাজ করতে হবে। আচ্ছা। ম্যাডাম, আপনি আমার রুমে? কেন? এটা তো আমারই বাড়ি, আমার বাড়িতে আমি আসতে পারি না? তা ঠিক আছে ম্যাম, আপনার বাড়ি আইতেই পারেন, তবে এই সময় আমার রুমে বিষয় আমার না একটা জিনিস একদমই ভালো লাগছে না, তুই সবসময় আমাকে ম্যাম ম্যাম বলিস কেন? নাম ধরে থাকবি। আমার অনেক সুন্দর একটা নাম আছে, ইভা। খুব আদর করে ছোটোবেলায় মা রেখেছিল, সে নামটা ধরে রাখবি। কিসের জন্য সারাক্ষণ ম্যাম 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 করিস? আমার এই ডাকটা একদমই পছন্দ না। হ্যাঁ, আমি আপনার বাড়িতে কাম করি, কামের পোলা। আমি কেমনি ম্যাম সাহেবের নাম লয়ে রাখবো? এটা কি আমার লগে যায় ম্যাম কোন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোর যা ইচ্ছে তুই সেটাই বলিস, কিন্তু আমি তোকে আজকে একটা কথা বলতে চাই, প্লিজ না করবি না? কথাতে আমি তোকে যেটা বলবো তুই আমার কথাটা পালন করবি। হ্যাঁ, আমি তো আপনাকে সব কথাই পালন করি। আপনার আমারে কেমনে হাত জোর করতে হইব নাকি? কি করবেন কোন? সমস্যা নাই। এইটা সেই কথা না, অন্য কথা, পার্সোনাল, গোপন কথা। আচ্ছা, কোন না আপনি কোন। তুই একদমই ভয় পাবি না, এই কথাটা জাস্ট তুই আর আমি জানবো, আর এই পৃথিবীর কেউ জানবে না, শুধু এই চার দেওয়াল ছাড়া। আচ্ছা, বলেন। আমার সময় চাই তোর কাছে, তুই আমাকে সময় দিবি পার্সোনালভাবে, স্বামী স্ত্রী যেভাবে সময় কাটায় ঠিক সেভাবেই সময় দিবি, পারবি না? কি কইতেছেন ম্যাডাম? আমি আপনার সময় দিব? না না, আমি এই কাজ করতে পারবো না। তাছাড়া স্যার আমার অনেক বালা জানে, আমি এই কাজ স্যারের লোক বেমানি করতে পারবো না। এই দেখ, একদম তোর ওই স্যারের নাম নিবি না, তোর ওই স্যারের নাম শুনলে এখন জাস্ট আমার গায়ের মধ্যে রাগ ওঠে। ওই লোকটা যদি আমার হাজবেন্ড না হতো, ওকে যে কবে আমি, যাই হোক, তোর স্যার আমাকে ঠিক মতো সময় দেয় না, তাই আমি তোর কাছে আসছি। তুইও ইয়াং ছেলে, আশা করি আমার মনের দুঃখটা তুই বুঝবি, আর তোর তো চাহিদা আছে, তুই তো পুরুষ মানুষ, একটাবার রাজি হয়ে যা না। না 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 ম্যাডাম, আমি আমার স্যারের সাথে এরকম বেমানি করতে পারব না। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি এই কাজ করতে পারব না ম্যাডাম। আপনি আমার জোর জবরদস্তি করেন না। কেন পারবি না? আমি তো তোকে সব কিছু খুলেই বললাম। আজকে যদি আমি এই বাড়ি থেকে চলে যাই, তোর স্যারকে ডিভোর্স দিই, তাহলে তোদের ভালো লাগবে? তাহলে বল, আমি এই বুড়ো লোকটাকে ডিভোর্স দিয়ে এক্ষুনি চলে যাব, আমার মনের মতো কাউকে খুঁজে তাকে বিয়ে করে নেব, তাহলে আমার এরা ভেবে কারো কাছে যে হাত জোর করতে হবে না। তোর কাছে আসছি, তোকে আমি বিশ্বাস করি, পছন্দও করি, বাট পছন্দ করলে কী হবে? এখন তো আমার হাজব্যান্ড আছে, আর ওই হাজব্যান্ডকে আমি হাজব্যান্ড বলে মানি না। তুই যেহেতু আমার কথা শুনবি না, আমি তোকে জোর করবো না, বাট আজকে সময় তোর, তুই আমাকে যা বললি সব কিছু আমি মাথা পেতে শুনে নিলাম। একটা সময় আমারও সময় আসবে, তখন আজকের এই দিনটার কথা আমি তোকে মনে করিয়ে দিব, ঠিক আছে? আমার মা তো অসুস্থ, আমার মায়ের তো অপারেশন করাই তুইব, আর ডাক্তার কইছে অপারেশন করাইলে 1 লাখ টাকা লাগবে। আর আমি যে কাম করি, 1 বছর কাম করলে তো 1 লাখ টাকা জোগাইতে পারবো না। আমার ম্যাডাম তো কইছে ওনার কথাটা যদি আমি রাজি হয়ে যাই, তাহলে যত টাকা লাগে আমার দিব। আমার মায়ের বাসা থেকে তো ম্যাডামের এই কথাটা শুনতে হইব। ম্যাডাম, আপনি তো আসার আগে কই আইছিলেন আমার নাকি আপনার কাছে আইতে হইব। আপনার কথাই সত্য হইল। বল, তাহলে কি মিলল? আমি যেটা বলেছি সেটাই তোর করতে হলো।
তা এখন কি দরকার এসেছিস? না, আমার গ্রামের মধ্যে আমার মাটা খুব অসুস্থ। ডাক্তার কইছে আমার মার একটা অপারেশন করতে হইব। অপারেশন করলে 1 লাখ টাকা লাগবো। আচ্ছা আপনি কোন তো, আমি আপনার বাড়িতে কাম কইরা 1 লাখ টাকা কি কোনোদিন জুগাইতে পারবো? সো স্যাড। আসলে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো। 1 লাখ টাকা, তুই যে টাকা বেতন পাস সেই টাকা তো মনে কর আমাদের বাড়িতে যদি 1 বছরও কাজ করিস সেই টাকা হবে না। মানে 1 বছর যদি কাজ করিস 1 লাখ টাকা জমাতে পারবি না তুই। তাহলে এখন কি করা যায়? আমার কাছে কি তুই ধার চাচ্ছিস? জি ম্যাডাম, আপনি যদি আমার 1 লাখ টাকা দিতেন আমি আপনার এই বাড়িতে কাজ করে শোধ করে দিতাম। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আবার আছে, বাট যেটা আছে সেটা আমি তোকে ধার দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো যদি আমার কথা মতো চলিস। আমি যেটা বলবো সে অনুযায়ী কাজ করিস। আমি আমার চাহিদা যদি তুই পূরণ করিস তাহলে 1 লাখ না, তোকে আমি 5 লক্ষ টাকা দিব। ভেবে দেখ, রাজি না হলে জোর জুলুমে কিছু নেই। 5 লাখ টাকা? ম্যাডাম, আমার তো মার অপারেশন করাইতে হইব। তাছাড়া আপনি আমার এত বড় একটা উপকার করতেছেন, আমি আপনার ছোটখাটো একটা উপকার না করলে কেমনে হয় কোন? এই তো এতক্ষণে তুই লাইনে এসেছিস। এই কথাটা যদি আগে বুঝতি তাহলে আমার আর এত কষ্টই করতে হয় না। তাহলে এখন হয়ে যাক। আচ্ছা, আপনি যেমনি কইবেন তেমনি হইব। আমি দেখতে খুব সুন্দর, তাই না? জি ম্যাডাম। সেক্সি, অল্প বয়সী, যে কেউ দেখলে আমাকে পাগল হয়ে যাবে। আর আমি এটাও জানতাম, এখন না হোক একটু পরে হোক তুই আমার জন্য পাগল হবি। আর দেখ, আমি মনে মনে যেটা ভেবেছি সেটাই হলো। ম্যাডাম, আসলে কি আমি আপনার প্রতি আগে থেকেই পাগল আছিলাম, কিন্তু আপনি ম্যাডাম, আমি ঘরের কামলা, কেমনে কম এই কথা। তাই আজকে যেহেতু সুযোগ পাইছি নাক ডুবায় খায়ালুম। চলেন। এই 7 মাস বিয়ের বয়সে আমার লাইফে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছে আজকে আমি, শুধুমাত্র তোর জন্য। তুই যদি না থাকতি তাহলে কোনোদিনও এই সুখটা মেবি আমি দেখতেই পারতাম না। তুই যা, তুই এক্ষুনি হাসপাতালে যা, আমি তোকে টাকা দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আর আপনার যখন আমার কাজে লাগবো ডাকবেন, আয়া পড়মু। সেটা তো অবশ্যই যাবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমার হাতে কিছু কাজ আছে, এগুলো গুছিয়ে আনি, তারপর হসপিটালে যাই। তুই একটা জিনিসই রে, আগে যদি জানতাম এই বড়লোক বুইড়ার সাথে বিয়ে বসতাম না, চাকর কাজের ছেলের সাথে বিয়ে বসতাম। সমস্যা নেই, এখন বড়লোক জামের টাকাও পাবো আর চাকরের সাথে মজাও পাবো। আচ্ছা, এভাবে আর কতদিন? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলবা? কিন্তু তোমার এই বুড়া জামাই? ওর কথা বলো না, কোনো না কোনোভাবে ওকে আমি ম্যানেজ করে তোমাকে বিয়ে করে ফেলবো। তুমি একদম চিন্তা করবে না। বাট এভাবে আর একা একা ভালো লাগে না, সবসময় লুকিয়ে লুকিয়ে আমার এইগুলো ভালো লাগছে না। এই জন্য আমি চিন্তা করেছি তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। এই বুড়োটা কোথা থেকে দেখবে? জীবনও দেখবে না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমিও তো চাই তোমার বিয়ে করতে। তাছাড়া তোমার মতো সুন্দরী একটা নারী আমার বউ। বুড়োটা চলে আসছে। আমি ওখানে কার জানি পা দেখেছি। আমাদের এই বাসার মধ্যে আমরা তিনজন ছাড়া আর কেউ এলাম না। বুড়োটা বুড়োটা নিশ্চয়ই সব কিছু দেখে ফেলছে। এখন কি হবে? ও মাই গড, ও ও ও ও যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? আমাকে নিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়। তুমি এক কাজ করো, তুমি এখন যাও, পরে তোমাকে ডাকবো, যাও।
ইবা, ইবা, কি হয়েছে? দেখো তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে কিভাবে যে বলি, কিন্তু বলো না, কি হয়েছে? এত আমতামতা করছো কেন? আমার মুখে দিয়ে বাসাটা আসতেছে না, তারপর তো না বলে পারছি না। বলো না, কি বলবা? আমার কাজ আছে অনেক। দেখো ইবা, তোমাকে আমি কোনো কিছু কম দিচ্ছি? তুমি যা চাচ্ছ তোমাকে তাই দিচ্ছি। এই বিশাল ভারী গাড়ি, আমাদের তো কোনো সন্তান নেই, বা আমি তোমাকে কেবল বিয়ে করছি। আমি যদি না থাকি তাহলে তো এগুলি সব তোমারই তো নাকি? আমি কোনো কবর নিয়ে যাব? হঠাৎ করে এইসব কথা কেন? না, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সেজন্য কথাটা আমি বলতে পারছি না। আমার আমার এই চিপটাটার মধ্যে আটকে যাচ্ছে। হয়েছে, থাক। তুমি যে আমাকে কি বলতে যাচ্ছ সেটা আমি খুব ভালো করে জানি। এটাই তো বলতে চাচ্ছ যে কাজের ছেলের সাথে আমার কিসের সম্পর্ক? তুমি যে দূর থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখেছো, ওইটাও আমি দেখেছি। করবো না কেন? তোমার সাথে আমার 8টা মাস হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বউর যে সুখ, স্বামীর যে ভালোবাসা এখন পর্যন্ত দিতে পারছো আমাকে। কি করবো আমি? আমার তোর বয়স হয়ে যায় নাই, ইয়াং বয়স। এই বয়সে মেয়েদের অনেক কিছু ইচ্ছা করে, আর প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে ওদের যখন নতুন নতুন বিয়ে হবে, স্বামী নিয়ে কত কল্পনা করে। বিয়ের পর নতুন নতুন অনেক জায়গায় ঘুরতে যাবে, ট্যুরে যাবে, স্বামী স্ত্রী দুইজন ভালো মুহূর্ত কাটাবে। তোমাকে বিয়ে করার পর কি পেয়েছি আমি? কোনোদিন কি একটু বাইরে নিয়ে গেছো? কোনোদিন আমার সাথে বসে 2টা কথা বলতে ভালোভাবে? শারীরিক সম্পর্ক তো করতেই পারোনি। তোমার কোন জিনিসটা দেখে আমি তোমার সাথে থাকবো? তোমাকে আমার মোটেও ভালো লাগে না। জাস্ট বাবা মা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। তা না হলে আমার মতো মেয়ে তোমার মতো একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসে? কোনোদিনও না। তুমি কি করবা? যদি কিছু করা থাকে করে নাও, আমি ওই কাজের ছেলেকে বিয়ে করব। দেখো, শোনো শোনো শোনো, যে জন্য তোমাকে এখানে ডেকেছি, বুড়োটা সব কিছু জেনে গেছে। ওর সাথে আমার মাত্র ঝগড়াও হয়েছে। ওকে আমি সব কিছু বলে দিয়েছি যে ওর মতো স্বামী আমার দরকার নেই, আমি আর তুমি বিয়ে করে ফেলবো। আমার যা বলার আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি। এখন জাস্ট একটা কাজ করতে হবে আমাদের। কি কাজটা হচ্ছে, ও মনে হয় এখন ঘরে নেই, বাইরে কোথাও গেছে রাগারাগি করার পরে। আমাদের এই বাড়িতে টাকা পয়সা সোনা দানা যা আছে না, সব কিছু নিয়ে আমরা পালিয়ে যাব, তারপর দুজন বিয়ে করে ফেলবো। কি বলো? হ, এটাই করি। তুমি এক কাজ করো, টাকা পয়সা সোনা দানা যা আছে বাড়ির দলিলপত্র সব কিছু একলগে গুছায় নিয়া লো, আমরা ভালো। চলো এক্ষুনি। চলো। তো তো তো- তুমি? হ্যাঁ, আমি। যাও, যেতে চাইছো, আবার থামলে কেন? কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিই, একদিন তুমি আমাকে খুঁজবে, সেদিন আর তুমি আমাকে পাবে না, বুঝতে পারছো? যাও যাও, এখনো তারা আছো কেন? আমার আর সহ্য হচ্ছে না, এই পোড়ামুখ আমি আর দেখতে যাচ্ছি না। যাও যাও বলছি।